আমাদের প্রত্যেকের ছাদ বাগানে হওয়ার মধ্যে সবথেকে জনপ্রিয় ফলের গাছ হচ্ছে সবেদার গাছ। আমরা আমাদের ছাদ বাগানের মধ্যে বিভিন্ন প্রজাতির সবেদা গাছ লাগিয়ে থাকি। সেই গাছগুলো হতে পারে আমাদের কালাপাতি সবেদা বা থাই সবেদা বা ব্যাঙ্গালোর ভ্যারাইটি, যে কোনো সবেদা। কিন্তু আমাদের মনে সবার একটি প্রশ্ন, গাছে অধিক পরিমাণে ফুল দেখা দিলেও এই ফুলগুলো তো ফলে পরিণত হচ্ছে না। আমরা কি কোনো ভুল করে ফেলছি, বা গাছে কি সঠিক পরিমাণে খাবার দিচ্ছি না? এর কারণে কি গাছে এটা হচ্ছে, অনেকে বুঝিয়ে উঠতে পারে না। তার কারণে অনেকে এটা ওটা ভিডিও দেখে শিখে, তার ভিডিও থেকে শিখে উল্টোপাল্টা গাছের পরিচর্যা করে ফেলি, যার কারণে গাছটি নয় মারা যায়, নয় গাছের কোনোদিনও আর ফলন ঠিকঠাক মতো ধরে না। আজকের ভিডিওতে তোমাদের সবেদা গাছের জন্য এবং যে কোনো ফল গাছে ব্যবহারের জন্য একটি খুবই উন্নত মানের খাবার তৈরি দেখাবো, যে খাবারটা প্রয়োগ করলে গাছ কিন্তু ওভারঅল নিউট্রিয়েন্ট পেয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি। নমস্কার বন্ধুরা, আমি অনিশ, তোমাদের গার্ডেনিং ফ্রেন্ড। আজকে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল গার্ডেনিং বাংলায়। আজকের ভিডিওয় অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা নিশ্চয়ই প্রত্যেকে ভালো রয়েছেন এবং অনেক অনেক আনন্দে রয়েছেন। যারা সবেদা গাছ ছাদ বাগানে করেন, অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন আপনাদের ছাদ বাগানে সবেদা গাছে কি ইতিমধ্যেই ফুল চলে এসছে, বা ফুল এলেও কি সেগুলো ফলে পরিণত হচ্ছে। আমি এখানে যে খাবারটা ব্যবহার করছি সেটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে দেখো। আমি মূলত প্রথমত নিয়ে নিয়েছি এখানে ভার্মি কম্পোস্ট, ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট আমি এখানে ব্যবহার করছি। এর সাথে আমি বলা চলে 10 গ্রাম মতো আমি এপসম সল্ট ব্যবহার করছি। এই এপসম সল্টটা কিন্তু আমাদের গাছে দিতেই হবে, মাস্ট। এটা কিন্তু গাছের পাতা চির সবুজ রাখবে এবং গাছের কুঁড়ি ঝরে যাওয়ার অনেকাংশে রোধ করবে। তাই যারা এপসম সল্ট ব্যবহার করো না গাছে, ব্যবহার করতেই পারো। এটা ডাইরেক্টলি মিডিয়াতে তোমরা খাবার হিসেবে দিতেও পারো, বা গাছের স্প্রের মাধ্যমে দিতে পারো, লিটারে 2 গ্রাম গুলে নিয়ে। এরপর যেটা ব্যবহার করছে নিমখোল। এটা কিন্তু রোগ পোকা হাত থেকে গাছকে প্রোটেক্ট করতে গেলে এটা অবশ্যই ব্যবহার করতে হবে। মাটিতে আমরা অনেক সময় দেখি খাবার প্রয়োগের কিছুদিন পর ছোট ছোট পোকা হচ্ছে, পিঁপড়ের মতো পোকা। সেই পোকাগুলো কিন্তু নিমখোল ব্যবহার করলে কিন্তু গাছে হবে না। এর পাশাপাশি যে পিঁপড়ের সমস্যা বা কেন্ন সমস্যা, সেটা হবে না। এরপর যেটা দেখছি, এটা হচ্ছে NPK 15-15-15। এর মধ্যে থেকে গাছ নাইট্রোজেন, পটাশ, ফসফেট পেয়ে যাবে, আর এটা কিন্তু গাছে অধিক পরিমাণে ফুল ফোটাতে সাহায্য করবে। এরপর যেটা ব্যবহার করছি 2 মুঠো পরিমাণে হাড় গুঁড়ো। আমি এখানে মূলত 2টো গাছের জন্য খাবারটা তৈরি করছি। তোমরা তোমাদের গাছের সংখ্যা এবং গাছের গ্রোথ অনুযায়ী কিন্তু খাবারটা বানিয়ে নেবে। তো এরপর যেটা নিচ্ছি সিংকুচি বা সিং চাচা, তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা হর্নফ্লেক্সও অনেকে বলে থাকো। এটা কিন্তু গাছে অধিক পরিমাণ ফসফেট নিয়ে আসবে। আর আমরা প্রত্যেকেই জানি গাছে ফুল আনতে কিন্তু পটাশ ব্যবহার করা হয়, আর কিন্তু সেই ফুলটাকে গাছে টিকিয়ে রেখে ফলে পরিণত করতে গেলে ফসফেট ব্যবহার করতেই হবে। আর ফসফেটের গুণাগুণ কিন্তু প্রচুর। এই যে তোমরা আমার গাছে দেখতে পাচ্ছ 2টো ফল ইতিমধ্যে সেট হয়েছে। এটা কিন্তু আমি অনেকদিন আগে একবার এই খাবারটা মিক্স করে ব্যবহার করেছিলাম, কিন্তু তারপরেই গাছে কিন্তু ফল ধরেছে। নাহলে আমার গাছেও কিন্তু ফুল ঝরে যাওয়ার সমস্যা কিন্তু প্রচুর ছিল। তাই এই খাবারটা সম্পূর্ণ পরীক্ষিত, তোমরা নিঃসন্দেহে গাছে ব্যবহার করতে পারো। আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা গাছে এখন কি খাবার দিচ্ছ। আমি কিন্তু গাছে এটা ওটা বেশি কিছু খাবার ব্যবহার করি না। আমি নর্মালি এই খাবারটাই গাছে দিয়ে থাকি 1 মাস ছাড়া ছাড়া। এবং গাছে তোমাদের যখন ফুল দেখা দেবে, তোমরা যদি গাছে ফুল একদম ঝরে যাওয়ার সমস্যা থাকে, তাহলে তোমরা এইভাবে হ্যান্ড পলিনেশন করে দিতে পারো। জাস্ট দেখতে পাচ্ছ যে ফুলগুলো ফোটা শুরু হয়েছে, আমি ধরে হাতে করে ছোট্ট মানে ধীরে ধীরে দুলে দেওয়া বা চেপে দেওয়া, এটা করতে পারলে কিন্তু গাছে হ্যান্ড পলিনেশন হয়ে গিয়ে এরকমভাবে ফুলগুলোর গুটিতে সেট হবে। এরপরেও কিন্তু ফুল ঝরবে, যেগুলো মানে পরে ছিল পুরুষ ফুল। আমাদের এই সবেদা গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল আসে, দুটোই আসে। এর জন্য কিন্তু গাছে অধিকাংশ যদি পুরুষ ফুল আসে, আমরা লক্ষ্য করতে পারবো গাছে কিন্তু ফুল ঝরে যাবে। তাই তোমরা যদি পুরুষ ফুলেও পলিনেশন করো, সেই ফুল কিন্তু গাছে টিকবে না। এরপর আমি গাছে খাবার দেবো, এবং তোমাদের খাবার প্রয়োগের আগে মাটিটা নিশ্চয়ই তোমরা লক্ষ্য করতে পারছো টবের মধ্যে এই পাতা দিয়ে মালচিং করা। এটা কিন্তু এখন মাস্ট করতেই হবে। যাদের এলাকায় অত্যধিক পরিমাণে গরম বা টেম্পারেচার 40 আপ হচ্ছে, তারা কিন্তু এই মালচিংটা অবশ্যই করতে পারে। এটা সবজির খোসা দিয়েও করা যায়, বা বাগানের শুকনো এরকম পাতা দিয়েও করতে পারো। এটা করলে যেটা হবে, মিডিয়া অনেকক্ষণ ঠান্ডা থাকবে, জল দিলে সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হবে না। এবং আমি এর ওপরেই খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ পাতাগুলো 1-1.5 মাস অন্তত রয়েছে এবং পুরো শুকনো ড্রাই হয়ে গেছে। এটা কিন্তু খাবারগুলো এর ওপর দিয়ে দিলে খুব তাড়াতাড়ি কম্পোস্ট হয়ে গিয়ে লিড কম্পোস্টে পরিণত হয়ে যাবে, কম্পোস্টিং হয়ে যাবে।
আর এই খাবারটা তোমরা কতদিন ছাড়া ব্যবহার করবে এবং কতটা পরিমাণ ব্যবহার করছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এখানে মূলত আমার গাছটা রয়েছে একটা বড় 12 ইঞ্চি টবের মধ্যে এবং গাছটির বয়স হবে 1 বছর মতো। আমি এই গাছে 3 মুঠো পরিমাণে খাবারটা ব্যবহার করছি। তোমাদের গাছ যদি আরও বড় জায়গায় বা হাফ গ্রামে থাকে তোমরা 5 থেকে 6 মুঠো পরিমাণে ব্যবহার করতে পারো। যাদের নতুন গাছ তারা 2 মুঠো পরিমাণ বা 1 মুঠো পরিমাণে ব্যবহার করতে পারো। যেহেতু বেশিরভাগটা জৈব খাবার, কম বেশি হয়ে গেলে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। আর এই খাবারটা কিন্তু গাছে একটা ঠোস খাবার, এটা বহুদিন গাছ কিন্তু গ্রহণ করতে পারবে। আর ফল গাছ করার এটাই টিপস এবং এটা একটা সুবিধা বলে চলে যে আমরা মাসে যদি একবারও খাবার দিই বা 2 মাস 3 মাস ছাড়াও যদি একবার ভালো একটা খাবার গাছে দিই তো আমাদের অন্য কোনো খাবার দেওয়ার গাছের প্রয়োজন হয় না। ফুল গাছের মতো এই খাবারের জোরেই কিন্তু গাছ ধীরে ধীরে বেড়ে উঠবে। আর সবেদা গাছ কিন্তু তোমাদের যত পুরাতন হবে গাছে কিন্তু ফল ধরার প্রবণতা কিন্তু খুব বৃদ্ধি পাবে। আমি যখন গাছটি ছোট এনে বসিয়েছিলাম আমার গাছেও বেশি পরিমাণে ফল তো ধরতো না, ফুলও আসতো না। এবং অনেকেই বলতো যে যখন আমি ভিডিওতে শেয়ার করতাম অনেকেই বলতো তোমার গাছটা ছোট বা তোমার গাছটা নয় ভালো প্রজাতির গাছ নয়। এবার সবেদা গাছের আমি যেটা মূলত লক্ষ্য করছি অনেক বাগানি এবং অনেক নার্সারিতে বন্ধুদের কথা শুনে যে যাদের কাছে পুরাতন সবেদা গাছ রয়েছে 5-6 বছর বা 10 বছর পুরাতন যাদের গাছ রয়েছে তারা প্রত্যেকেই বলেছে যে ছোট অবস্থায় গাছে কোনোদিনও ফল সেট হবে না, ফুল এলেও ঝরে যাবে। তাই যাদের গাছ একদম ছোট এক্সপেক্ট করো না ফুলগুলো নিজে হাতে কেটে দিতে পারো বা ভেঙে দিতে পারো বা গাছ নিজের নিয়মে কিন্তু ফেলে দেবে। তার মধ্যে যদি একটা দুটো দাঁড়ায় সেটা তোমাদের লাক বলা চলে। আর এই খাবারটা দাও গাছের কিন্তু ওভারঅল বৃদ্ধি ভালো হবে, কারণ এতে নাইট্রোজেন, পটাশ, ফসফেট সমৃদ্ধ সম্পূর্ণ খাবার পাচ্ছে এবং মাইক্রো অনুখাদ্যও পাচ্ছে, যেটা আমাদের গাছের বৃদ্ধি কিন্তু প্রচুর করবে। তোমরা যেটা এখন মাস্ট করবে, মানে আমি কিন্তু এই কাজটা ইতিমধ্যে করে ফেলেছি, গাছে একটা ভালো অনুখাদ্য স্প্রে। অনুখাদ্যটা দেওয়া এখন গুরুত্বপূর্ণ। তোমরা আয়রন বেস বা কপার বেস অনুখাদ্য এখন গাছে স্প্রে করতে পারো। এটা কিন্তু গাছের ফুল ঝরে যাওয়া অনেকাংশে রোধ করবে। বা তোমরা বুস্টার 2ও স্প্রে করতে পারো। এটা করলে গাছের স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং গাছে যে সমস্ত গুটিগুলো ছোট ছোট সেট হচ্ছে সেগুলো কিন্তু ঝরে পড়বে না। আর সবেদা গাছ একটু বড় জায়গায় তোমরা বসাতে চেষ্টা করো বা ছোট যদি জায়গায় থাকে তোমরা ট্রান্সফার করে বড় জায়গায় করে ফেলো। আর এই গাছ যত বড় একটু জায়গা পাবে গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠবে। পাশাপাশি তোমরা অনেকেই বলেছো যে ভাই আমরা কি গাছগুলো প্রুনিং করবো ঝাঁকড়া করার জন্য। সবেদা গাছে প্রুনিং করার কোনো দরকার পড়ে না, লেবু গাছের মতো তো একদমই না। নর্মালি দেখতে পাবে তোমাদের যখন একটা ডাল বেরিয়ে ফুল বেরোবে তো সেখান থেকে ফুলগুলো হয়ে যাওয়ার পর 2-3টে করে আবার ব্রাঞ্চেস বেরিয়ে যাবে। ঠিক এইভাবেই সবেদা গাছ খুব সুন্দর ঝাঁকড়া হয়েছে। যারা ছাদ বাগানে সবুজ দেখতে চাইছো তারা অবশ্যই 2-1টা সবেদা গাছ লাগাও, বাগানের লুক পুরো চেঞ্জ হয়ে যাবে। আমার কাছে ইতিমধ্যেই সবেদা গাছ এইটা রয়েছে এবং আমি ভবিষ্যতে অন্যান্য ভ্যারাইটির সবেদা কালেক্ট করারও চেষ্টা করছি। যাদের কাছে পুরাতন সবেদার ভ্যারাইটিগুলো রয়েছে বা ভালো সবেদার ভ্যারাইটি রয়েছে তোমরা কমেন্টে লিখে সাজেস্ট করতেই পারো এবং তোমাদের সেই গাছগুলো আমি এনে প্রতিস্থাপন করে তার সম্পূর্ণ পরিচর্যা বিষয়ক ভিডিও তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর মোটামুটিভাবে এই সবেদা গাছে মোটামুটি 2 থেকে 3 মাস এখনও গাছে ফুল আসবে, কন্টিনিউয়াসলি ফুল আসবে। আর আমার কাছে 15 দিন আগে থেকে ফুল আসা শুরু হয়েছে, মানে ফুল ফোটা শুরু হয়েছে। এখন আপ টু বর্ষাকাল পর্যন্ত ফুল ফুটতেই থাকে। আর নর্মালি আমার কাছে এই যে ভ্যারাইটিটা রয়েছে এটা হচ্ছে কালাপাতি সবেদা, মানে ক্রিকেট বলের থেকেও একটু বড় সাইজের এরকম সাইজটা হবে যতটা সম্ভব। কালাপাতি আমি একবার দেখেছিলাম, মানে সাইজটা খুব ভালো এবং টেস্টও দুর্দান্ত হয়। যারা কালাপাতি সবেদা করেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু টেস্ট এখনো পর্যন্ত করিনি কালাপাতি সবেদা, নিজের কাছে ফার্স্ট টাইম টেস্ট করব। তাই যাদের কালাপাতি সবেদা গাছ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে পারো। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের, ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।